ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاء في حديث عن عقبة بن عامر رضي الله عنه قال قلت يا رسول الله ما النجاة قال أمسك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك رواه الترمذي وقال صلى الله عليه وسلم মান সামাতা নাজা। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাতু সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের নিয়ামত দান করেছেন। আমাদের এই শরীরের মধ্যে বিভিন্ন নিয়ামত আমরা ভোগ করছি। এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে এই জবান। এই জবানকে যদি আমরা হেফাজত করতে সক্ষম হই তাহলে উত্তম চরিত্র বৈশিষ্ট্যকে ধারণ করতে আমরা সক্ষম হলাম। এই জবান ভালো ক্ষেত্রেও আমরা ব্যবহার করি, আবার মন্দ ক্ষেত্রেও আমরা ব্যবহার করি। আমাদেরকে ভালোটা এই জবান দ্বারা বলতে হবে, এই জবান দিয়ে যা কিছু বের করব সেটা যাতে ভালো কিছু বের করি, ভালো কিছু বলি, এদিকে আমাদেরকে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখতে হবে। মানুষ যখন কথা বলবে তখন কল্যাণকর কথা বলবে, অকল্যাণকর কথা বলবে না, কোনো মন্দ কথা বলবে না। কারণ কল্যাণকর কথা মানুষের উপকারে আসে, আর অকল্যাণকর কথা, মন্দ কথা, আক্রমণাত্মক খারাপ কথা, এগুলো মানুষের জন্য ধ্বংসের কারণ হয়। বিভিন্ন ধরনের এই জবানের পাপের কারণে বিভিন্ন রূপ শাস্তির আমাদেরকে সম্মুখীন হতে হয়। কারণ এই জবানের দ্বারা অনেকেই আমরা গীবত করি। খুব কম মানুষই পাওয়া যাবে যারা আমরা নিজেরা গীবতের সাথে সম্পৃক্ত নই। অনেকে চুগলখড়ি করি, অনেকে গালি দেই, মন্দ কথা বলি, আবার অন্যকে অপবাদ দেই, মিথ্যা কথা বলি। এই জবানের গুনাহগুলোর পরিমাণ কিন্তু কম নয়। সুতরাং এই জবানকে আমাদেরকে সংযত রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে আমাদের এই জবান দিয়ে যা কিছু বের হবে, এই মুখ দিয়ে যা কিছু বের হবে, সব কিছু সম্পর্কেই আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমরা জিজ্ঞাসিত হব। যদি ভালো কিছু বলি তাহলে ভালো ফলাফল লাভ করব, আর যদি এই জবান দিয়ে মন্দ কিছু বের হয় এবং মন্দ কথা বলে ফেলি, যেগুলো ইসলামে নিষিদ্ধ, এমন কিছু বলে ফেলি, তাহলে অবশ্যই তার জন্য আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জবানের দ্বারা একজন মানুষ কালিমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করে এবং সৌভাগ্যবান হয়, ইমানদার হতে সক্ষম হয়।
আবার এই জবানের কারণে কেউ হয়তো বা এমন কোনো কথা বলে ফেললো যেটি কুফুরিমূলক শিরকের পর্যায়ের কথা, এ কারণে সে হয়তো বা ইসলামের আলো থেকে বিচ্যুত হয়ে গেল। মানুষের মধ্যে এরকম কথা কর্ম আছে। এই জবানের দ্বারা যদি আমরা ভালো কিছু বলতে পারি তাহলে আমাদের নেকির ভাণ্ডারটা আরও সমৃদ্ধ হবে। আর বিপরীতে যদি আমরা মন্দ কথা বলি, অনর্থক, প্রয়োজন নেই, এরপরেও যদি কিছু বলি, তাহলে আমাদের গুনাহের ভাণ্ডারটা আরও বৃদ্ধি পাবে। এই জবানের দ্বারা আমরা ক্রয় বিক্রয় করে থাকি, সেখানেও ভালো মন্দের মিশ্রণ আছে, সেখানে মিথ্যা কথার মিশ্রণ আছে, সেখানে প্রতারণামূলক আমরা কথা বলে থাকি। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, জবানকে সংযত রাখার চেষ্টা করতে হবে কোনোভাবেই যাতে আমরা মন্দ কিছু না বলে ফেলি। এই জবানের দ্বারা কোনো গোলমাল হলে সেটির সমাধান আমরা অনেক সময় করে থাকি। এই জবানের দ্বারা আমরা স্বামী স্ত্রী হিসাবে উভয়ের কাছাকাছি আসি, বিয়ের মাধ্যমে কবুল করি, সম্মতি জানাই, দুইজনের মাঝে যে সম্পর্ক ছিল না সে সম্পর্কটা জোড়া লাগে। আবার এই জবানের দ্বারাই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। হতে পারে একটি ভুল কথার কারণে একটি বাড়ির মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি হতে পারে, ভাইয়ে বোনে, বাবা ছেলেদের মাঝে। জবানের কুপ্রভাবগুলো অনেক বেশি। এই জবানের কারণেই হয়তোবা পারিবারিক সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। সুতরাং আমাদেরকে এই জবানকে সংযত রাখতে হবে, কন্ট্রোল করতে হবে। জবানের দ্বারা মুখের দ্বারা যেসব কথাবার্তাগুলো বের হয়, এগুলোকে আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি। শুধুই ভালো কথা, মন্দ কথা নয়। আরেকটি হচ্ছে শুধুই মন্দ কথা, ক্ষতিকর কথা। আরেকটি হচ্ছে মন্দ এবং ভালো মিশ্রিত কথা। আরেকটি হচ্ছে যে কথার মধ্যে কোনো ভালো দিকও নেই আবার মন্দ দিকও নেই, অনর্থক কথা। প্রথম প্রকার শুধুই ভালো কথা, সেটি আমরা বলবো, যদি সক্ষম হই ভালোই বলবো, সক্ষম না হলে আমরা কথা বলা থেকে বিরত থাকব। দ্বিতীয়টি হচ্ছে অপকারী কথা, মন্দ কথা, শুধুই অপকারী এবং মন্দ কথা। অবশ্যই এ ধরনের কথা বলা হারাম, এসব কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আবার যে কথার মধ্যে ভালো মন্দ উভয়টাই হয়তো বা বোঝার সুযোগ আছে, সে কথা থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর যে কথার মাঝে কোনো অপকারিতা নেই, অনর্থক বেহুদা কথা, এইসব কথা থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক কথাবার্তা পরিহার করা। কোনো ব্যক্তি কর্তৃক ইসলামের অন্যতম সৌন্দর্য তার মাঝে ফুটে উঠবে অনর্থক কথাবার্তাকে এই ব্যক্তি যদি পরিহার করতে সক্ষম হয়। যে কথার মধ্যে কোনো উপকারিতা নেই আবার অপকারিতা নেই, যেটার মধ্যে ভালো কোনো দিক নেই মন্দ কোনো দিকও নেই, এ ধরনের কথা থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এ কথাই বললেন। কোনো সহিহ আকীদার ব্যক্তি বা আলেম হয়তো বা অন্য কোনো সহিহ আকীদার ব্যক্তি আলেম সম্পর্কে কোনো মন্তব্য করে বসেছেন, তার বিপক্ষে হয়তো বা কোনো অগ্রহণযোগ্য কথা বলে ফেলেছেন, কিন্তু আপনি দুজনের একজনকে এতই বেশি ভালোবাসেন, নিজেকে সামলাতে পারলেন না। আপনি হয়তো বা আপনার মুখের দ্বারা পৌঁছাতে সক্ষম হচ্ছেন না, আপনি লিখনের মাধ্যমে, ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে, যে কোনো এই যোগাযোগের মাধ্যমগুলো দিয়ে আপনার এই ক্ষোভটা প্রকাশ করলেন, অথচ আপনার প্রয়োজন ছিল না এ ধরনের কিছু লিখার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সেই নাজাত পেয়ে গেল। কিন্তু আপনি এতই বেশি ভালোবাসেন একজনকে যে তার বিরুদ্ধে কেউ কোনো কটু কথা বলবে, মন্দ কথা বলবে, সে যদি সহিহ আকীদারও হয়, মুসলিমও হয়, তাহলে আপনার সহ্য হচ্ছে না। আপনি কিছু লিখলেন ফেসবুকে, আপনার দেখা দেখি আরও কিছু লোক হয়তো বা আরও মারাত্মক বেশি কথা লিখে ফেললো, বলে ফেললো, আপনি কিন্তু মাধ্যম হলেন।
আপনি হয়তো বা একটু হালকা কথা বলেছিলেন, কিন্তু আপনার দেখা দেখি অন্যরা যেসব মেসেজগুলো বা কমান্ডগুলো করলো সেগুলো আরও বেশি মারাত্মক। আপনি কিন্তু পথ দেখিয়ে দিলেন মন্দ কথা বলার এবং মন্দ মেসেজ পাঠানোর, কমান্ড করার। আপনি গুনাহগার হবেন। অন্যরা মন্দ কথা বলে যে গুনাহ কামালো, আপনি যেহেতু প্রথম শুরু করলেন, সমপরিমাণ তাদের সকলের সমপরিমাণ গুনাহ আপনার অ্যাকাউন্টেও জমা হবে। বুঝে কথা বলবেন, বুঝে কিছু লিখবেন। আপনি হয়তো বা ইসলাম সম্পর্কে সেরকম ধারণা রাখেন না, কিন্তু আপনার আবেগ এত প্রবল যে একজনকেই আপনি শুধুমাত্র এই ব্যক্তির মাঝেই সব কিছু সঠিক এটা মনে করছেন, করে আক্রমণাত্মক কথা আপনি লিখে ফেলছেন। সাবধানতা অবলম্বন করুন, খুব কঠিন জিনিস। এই জবানকে এবং এই হাতকে কন্ট্রোল করুন। আপনি হয়তো বা জবানের দ্বারা কিছু বলতে পারছেন না, কিন্তু আপনার হাত চলছে। এই হাত চলার মাধ্যমও সমাজের মধ্যে আছে। সুতরাং আপনি নিজেকে সাবধান করুন, সতর্কতা অবলম্বন করুন। আপনি একটি কথা লেখার কারণে অন্যরা আরও বেশি আক্রমণাত্মক কথা বলল, আপনি কিন্তু ওদের গুনাহের ভাগিদার হবেন। সমপরিমাণ গুনাহ আপনার অ্যাকাউন্টে জমা হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, মিথ্যা হোক, গীবত হোক, চুগলখড়ি হোক, গালি দেওয়া হোক, কাউকে ঘৃণা করা হোক, এসবগুলো সাধারণত মুখের মাধ্যমে হয়ে থাকে। মিথ্যা সাক্ষী দেওয়া হোক। সুতরাং আমাদেরকে এইসব গুনাহ থেকে বেঁচে থাকতে হলে জবানকে কন্ট্রোল করতে হবে এবং হাতকেও কন্ট্রোল করতে হবে। আপনি জবানের দ্বারা যেটি পারছেন না, হয়তো বা হাতের দ্বারা সেটি করছেন। যেটি আপনি করুন না কেন, এর পরিণতিটা খুবই ভয়াবহ। পরিণতিটা খুবই ভয়াবহ। আর এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কথাই মানুষ উচ্চারণ করে তা সংরক্ষণের জন্য তার নিকটে একজন সদা প্রস্তুত প্রহরী রয়েছে। সুতরাং আপনি যেটা লিখছেন, এই প্রহরী যা আছে আমাদের ডানে বামে, তারা কিন্তু আপনার এই কথাটা লিখে ফেলছে, এই কর্মটা লিখে ফেলছে। এই আয়াতটি শুধু কথার ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু ব্যাপক ভিত্তিক। অন্য যে কর্মই আমরা করি না কেন, সেগুলো লেখার জন্য তারা সদা প্রস্তুত আছে। কথা হোক, কর্ম হোক, সব কিছু লেখার জন্য তারা সদা প্রস্তুত আছে। এই জন্যে আমাদেরকে রাগ উঠলে কারো ওপরে সংযত থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। চুপ থাকবেন, বেঁচে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন। কারণ এই জবানের ভয়াবহতাটা খুবই মারাত্মক। আর এই জবানের ভয়াবহতা থেকে আপনি যদি বাঁচতে চান, তাহলে চুপ করাকে বেছে নিতে হবে আপনাকে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, ঈমান এনেছে, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, সে বললে ভালো কথা যেন বলে, আর তা না হলে সে যেন চুপ থাকে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইদা আরাদাল কালাম ফালাইহা ইউফাক্কিরা ক্বাবলা কালামিহি, কোনো ব্যক্তি যদি কথা বলতে চায়, কিছু লিখতে চায়, সে যেন চিন্তা করে আগে। সে যেন চিন্তা করে যে কথাটা সে বলতে চাচ্ছে বা যেটি সে লিখতে চাচ্ছে, এটির মধ্যে কোনো উপকারিতা তার নিজের জন্য আছে না নাই। যদি নিজের জন্য কোনো উপকারিতা থাকে তাহলে লিখবে, আর যদি না থাকে তাহলে বিরত থাকবে। নিজের জন্য কোনো উপকারিতা যদি না থাকে তাহলে সেটি বলবে না। উপকারিতা থাকলে, আবার অন্যের জন্যও যদি উপকারিতা থাকে তাহলে সেটি বলবে, আর যদি কোনো উপকারিতা না থাকে তাহলে সেটি বলবে না। ওই একই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চুপ থাকলো নাজাত পেয়ে গেল। তিরমিজির 2501 নম্বর হাদিস। অন্য হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি সাফা পর্বতের উপরে উঠলেন। সাফা পর্বতের উপরে উঠে তার এই জবান, জিহ্বাটাকে ধরলেন, ধরে বললেন, ইয়া লিসান, হে জিহ্বা, হে জবান, কুল খায়রান, তুমি ভালো কিছু বলো, তাগনাম, তাহলে তুমি এর ভালো ফলাফল লাভ করবে।
ওয়াসকুত আন শাররিন তাসলাম মিন ক্বাবলা আন তানদাম। আর তুমি চুপ থাকো মন্দ কিছু বলা থেকে, তাহলে তুমি অনুতপ্ত হওয়া থেকে নিরাপদে থাকবে। তুমি বললে ভালো কিছু বলো, তাহলে তুমি এর বিনিময় লাভ করবে। আর যদি তুমি ভালো কিছু বলতে না পারো, মন্দ কিছু বলা থেকে চুপ থাকো, তাহলে অনুতপ্ত হওয়া থেকে তুমি নিরাপদে থাকবে। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আকসারু খাতাই ইবনে আদম ফি লিসানিহি, আদম সন্তানের বেশিরভাগ ভুল তার জবানের মধ্যে, এই মুখের মধ্যে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, অতএব আমরা প্রত্যেকেই ভুল করে থাকি, আমাদের মাঝে দোষ ত্রুটি নেই এ কথা বলতে পারবো না। আপনি হয়তোবা যাকে খুব ভালো মনে করছেন তার মাঝেও ভুল ত্রুটি আছে, আপনি তাকে ভুল ত্রুটি মুক্ত মনে করতে পারেন না। ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নন। সুতরাং আপনি এত বেশি আবেগপ্রবণ হবেন না, একজনের এত বেশি প্রশংসা করবেন না। আপনি তার প্রশংসা এত করতেছেন যে তার গলা কেটে ফেলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা হাদিসের মধ্যে, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির প্রশংসা করলো সে তাকে জবে করে ফেললো। তো আপনি তাকে জবে করছেন প্রশংসা করে, কেন আপনি বুঝতে চাচ্ছেন না আপনি কার অনুসরণ করেন, কোন ইসলামের অনুসরণ আপনি করেন, নিজেকে কেন বিপদের সম্মুখীন করছেন? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রত্যেকে ভুল করে থাকি। ভুল করার পরে যদি আমরা তওবা করি তাহলেই আমরা উত্তম হতে পারবো, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আফদাল, কোন আমল বেশি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-সালাতু আলা মিকাতিহা, সালাত আউয়াল ওয়াক্তে আদায় করা। কুলতু সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি বেশি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়াসলামান নাসু মিন লিসানিক, তোমার জবান থেকে মানুষ নিরাপদে থাকাটা হচ্ছে উত্তম আমল। আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম আমল, এরপরে আমাদের জবান থেকে মানুষ যদি নিরাপদে থাকে তাহলে এটি উত্তম আমল। তা আপনি জবান দিয়ে হয়তো বা কিছু বলার সক্ষমতা রাখেন না, আপনি বলতেছেন লিখনের মাধ্যমে, ফেসবুকে বা অন্য কোনো মিডিয়ায়। এত আবেগপ্রবণ হবেন না, এত কাউকে ভালো কোনো ব্যক্তিকে ভুলের ঊর্ধ্বে মনে করবেন না। খুব কম মানুষই আছে, খুব কম আলেমই আছে যারা অহংকারী নয়, এটাই বাস্তব। কথার মধ্যে ফুটে ওঠে অহংকার, সেগুলো বর্ণনা করার প্রয়োজন মনে করছি না। বহু দৃষ্টান্ত আছে, উদাহরণ আছে, আমরা দিতে পারি। প্রত্যেকটা একটা মজলিসে আলোচনা করতে গেলে হয়তোবা 1 ঘন্টার মধ্যে 10টা অহংকারীমূলক কথা চলে আসে। এ ধরনের ভুল বহু আলেমের মাঝে আছে। আল্লাহ যাতে আমাদের সবাইকে এসব কিছু থেকে হেফাজত করেন। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, হাদ্দিসনি বিআমরিন আতাসিমু বিহি, আপনি আমাকে একটি হাদিস বর্ণনা করুন, আমি সেটিকে ধারণ করব। ক্বালা কুল রব্বি আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো আমার রব হচ্ছেন আল্লাহ। সুম্মাস্তাকিম, এরপরে তুমি এর উপরে অবিচল থাকো, অটুট থাকো। আমি বললাম, হে আল্লাহ রাসূল, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, যে সব কিছুর ব্যাপারে আপনি ভয় করেন সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি কিসের ব্যাপারে আপনি ভয় করেন? আমার জন্য। সাহাবী বললেন, আমার ক্ষেত্রে, আমার জন্য যে সব কিছুর ভয় করেন সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় করেন কোন জিনিসটির ব্যাপারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাদা বিসালি নাফসি, তার নিজের জিহ্বাটা ধরলেন। সুম্মা ক্বালা হাদা, এটার ব্যাপারে বেশি ভয় করি। এই হাদিস তিরমিজির 2410 নম্বরে বর্ণিত হয়েছে। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সাহাবী বললেন, প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আইয়ু শাইইন আত্তাকি, আমি কোন জিনিস থেকে বাঁচবো, নিজেকে রক্ষা করব? ফাআশারা বিয়াদিহি ইলা নিসানিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা তার এই জিহ্বার দিকে ইশারা করলেন, তুমি এটা থেকে বেঁচে থাকো। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি এই জবানকে হেফাজত করতে পারি, সংযত রাখতে পারি, জবানকে মন্দ কোনো
কথার ক্ষেত্রে ব্যবহার না করি, তাহলে পরে এর বিশাল ফজিলত বর্ণিত হয়েছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বুখারী এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি তার এই দুই চোয়ালের মাঝের এই অঙ্গটাকে হেফাজত করবে, জিম্মাদারি হবে আমার জন্য। যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের অর্থাৎ এই মুখকে, এই অঙ্গটার জিম্মাদারি নেবে আমার জন্যে, অর্থাৎ হেফাজত করবে আমার জন্যে, এবং তার দুই পায়ের মধ্যের গুপ্তাঙ্গটার জিম্মাদারি নেবে, এই গুপ্তাঙ্গকে হেফাজত করবে, আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্যে জান্নাতের জিম্মাদারি নেব। তো আপনি আপনার জবান যেমনিভাবে সংযত রাখবেন, এই লিখনির মাধ্যমে কিছু প্রকাশ করতে চাচ্ছেন যেটি আরেকজন সহিহ আকীদার আলেমের বিপক্ষে যাচ্ছে, কি প্রয়োজন আছে আপনার? চুপ থাকেন, বেঁচে যাবেন, আপনি নিরাপদে থাকতে পারবেন। কিন্তু আপনি আরও মানুষের আক্রমণাত্মক কথার লিখার পথ বানিয়ে দিলেন, আপনি গুনাহগার কি হবেন না? ওরা যেসব গুনাহগুলো করবে, ওই গুনাহগুলো তো আপনার অ্যাকাউন্টেও জমা হবে। কোনো উপকারিতা নেই আপনার কোনো উপকারিতা, আপনি এই কমান্ডের দ্বারা, এই লিখনির দ্বারা আপনি কোনো উপকার ভোগ করবেন না, আপনাকে নিজেকেই আবার আপনি বিপদের সম্মুখীন করছেন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজবানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। তোমরা তোমাদের পক্ষ থেকে 6টি জিনিসের জিম্মাদারি নাও, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নেব। বললেন, যখন কথা বলবে তখন সত্য বলবে, ওয়াদা করলে তোমরা ওয়াদা পূর্ণ করবে, আমানত রাখা হলে সে আমানত আদায় করবে, রক্ষা করবে, ওয়াহফাজু ফুরুজাকুম, এবং তোমাদের গুপ্তাঙ্গকে তোমরা হেফাজত করবে, ওয়াকুদ্দু আবসারাকুম, হারাম কিছু দেখা থেকে তোমাদের এই চোখগুলোকে বাঁচিয়ে রাখবে, ওয়াকুফু আইদিয়াকুম, এবং তোমাদের এই হাতগুলোকে সংযত রাখবে। আপনি লিখনির মাধ্যমে আপনি আপনার হাত চালাচ্ছেন, যা ইচ্ছা তাই লিখছেন, এত ভালোবাসা প্রকাশ করেন কেন? এত কাউকে ভালোবাসার ক্ষেত্রে ভক্তি দেখান কেন? আপনার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বেশি পছন্দ হলো না? তাদের কথাবার্তাগুলোই বেশি পছন্দ হয়ে গেল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কোনো গুরুত্বই পাচ্ছে না আপনার কাছে? আপনি মানুষের অন্ধভক্ত হয়ে গেলেন। অন্ধভক্ত হওয়া উচিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের অনুসরণ করার মাধ্যমে। সম্মানিত মুসল্লিবৃন্দ, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইউল ইসলামে আফদাল, কোন ইসলাম বেশি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির জবান এবং হাত থেকে মুসলিমরা নিরাপদে থাকে, সেই মুসলিমই হচ্ছে বেশি উত্তম। আপনি মুসলিমদেরকে তো নিরাপদে রাখতে পারলেন না। ধরুন ভুল করেছেন একজন, সেই ভুলের কারণে তাকে আপনি আক্রমণাত্মক ভঙ্গিমায় কিছু বললেন বা লিখলেন, এটা কি আপনার উচিত হলো? তাকে তো আপনি ইসলাম থেকে বের করে দিতে পাচ্ছেন না তার ভুলের কারণে, তাকে তো আপনি ভ্রান্ত আকীদার অনুসারী বানাতে পাচ্ছেন না, তার ব্যাপারে আপনি কথা বলেন কেন, লেখেন কেন? খুব ব্যাপকভাবে এগুলি চলছে। আবার এগুলো করতে গিয়ে, লিখতে গিয়ে গোপন তথ্য বের করে ফেলছে, অপবাদমূলক কথাবার্তা বের করে ফেলছে। আপনি কি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসের মধ্যে? কেউ যদি অন্যের গোপনীয়তাটাকে গোপন করে, তাহলে কি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির গোপনীয়তাকে গোপন করবেন। আবার আপনার কোনো ত্রুটি বিচ্যুতি আছে, সেটি যদি আপনি এই দুনিয়াতে গোপন করে ফেলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেইজ্জত করবেন না, আপনার ত্রুটি বিচ্যুতিকে গোপন করে ফেলবেন। এরকম হচ্ছে ফেসবুকের মাধ্যমে কার চরিত্র খারাপ, কার মন্দ চরিত্র ভিডিও দিয়ে বা বিভিন্ন ছবি দিয়ে এগুলো প্রকাশ করা হচ্ছে। কি ধরনের মুসলিম হলাম আমরা? অন্যের গোপনীয়তাকে এভাবে প্রকাশ করছি। আমরা কিভাবে সত্যিকারের মুসলিম হলাম? মুসলিমরা আমাদের জবান এবং হাত থেকে নিরাপদে থাকছে না।
এ হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তু বালিমান মালিকা লিসানাহু, সুসংবাদ হচ্ছে সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার জবানকে সংযত রাখতে সক্ষম হলো। সুতরাং আমাদের এই জবানকে সংযত রাখতে হবে, অনুরূপভাবে আমাদের হাতকেও সংযত রাখতে হবে। আমরা এমন কোনো কিছু যাতে না লিখি যেটির কারণে পরবর্তীতে অনুতপ্ত হতে হবে। আবার অনেকে এমন লেখা লিখছে, লেখার পরে লক্ষ্য করা যাচ্ছে যে সে আগে যে লেখাটা লিখেছে ওটাকে যেন রিমুভ করে দিল, পরে আবার একটু হয়তো বা ভালো করে লিখলো, আবার স্ববিরোধীও হয়ে যাচ্ছে, একবার একরকম লিখছে আবার আর একরকম লিখছে, তার কথার মধ্যেই গোলমালে অবস্থা। লাভ কি এগুলো লিখে? এই জবানকে হেফাজত না করার ভয়াবহতাটা কিন্তু খুবই মারাত্মক। বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ, একজন বান্দা এমন একটা কথা বলল যে কথাটা আল্লাহকে সন্তুষ্ট করে, এরকম কথা, আল্লাহকে সন্তুষ্ট করে এরকম একটা কথা এক বান্দা বলল, কিন্তু সে এই কথাটার মূল্য কতটুকু সে হয়তো বা অনুভবই করলো না। আল্লাহকে এই কথাটা সন্তুষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আমিন এই কথার কারণে তার মর্যাদাকে অনেক উঁচু করে দেবেন। আবার কেউ হয়তো বা কোনো বান্দা হয়তো বা এমন একটা কথা বলল যে কথাটা আল্লাহকে সন্তুষ্ট করলো না, আল্লাহকে অসন্তুষ্ট করলো, অসন্তুষ্টিমূলক কথা, এই কথার ভয়াবহতা সম্পর্কেও সে অনুভব করলো না। এই কারণে তাকে, এই কথার কারণে তাকে জাহান্নামে যেতে হবে, সে জাহান্নামে ক্ষিপ্ত হবে। তা আপনার তো কথা নেই, আপনি লিখতে পারছেন, লিখছেন, একই কথা। আপনি যেটা মনে মনে ভাবছেন ওটা আপনার লিখনির মাধ্যমে প্রকাশ করছেন, কি দরকার ছিল? বাঁচতে চাইলে এগুলো থেকে বিরত হন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি সেই সব লোকদের কি অন্তর্ভুক্ত হতে চান যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবাসবেন এবং সবচাইতে বেশি যাদেরকে জান্নাতের মধ্যে নিকটবর্তী হওয়ার বা কিয়ামতের দিন নিকটবর্তী হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়ার সুযোগ দান করবেন? যদি হইতে চান তাহলে অবশ্যই সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। আপনি কোনো ব্যক্তি যদি ভালোবাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ভালোবাসতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকতে চায় কিয়ামতের দিন, তাহলে অবশ্যই সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ উহাসিনুকুম আখলাকান, তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি আমার নিকটে সবচাইতে বেশি পছন্দনীয়, ভালোবাসার পাত্র এবং আমার সবচাইতে বেশি নিকটবর্তী হবে অবস্থানের দিক দিয়ে যে ব্যক্তির চরিত্র যত বেশি সুন্দর, যত বেশি ভালো। এই ধরনের আক্রমণাত্মক কথা বলা, আক্রমণাত্মক কিছু লেখা, এগুলো কি ভালো চরিত্রের অন্তর্ভুক্ত? কোনো অবস্থায় নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিকটে তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি সবচাইতে বেশি ঘৃণিত এবং আমার থেকে সবচাইতে বেশি দূরে থাকবে কিয়ামতের দিন, সেই ব্যক্তিরা হচ্ছে আসারসারুন, বাচাল, যারা বেশি কথা বলে, যারা বেশি কথা বলে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘৃণার পাত্র হবে কিয়ামতের দিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক দূরে থাকবে, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার সুযোগ লাভ করবে না। এরপরে বললেন, অল মুতাসাদ্দিকুন, ধৃষ্ট, নির্লজ্জ, তিন শ্রেণীর লোকের কথা এই হাদিসের মধ্যে বলা হয়েছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘৃণার পাত্র হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক দূরে থাকবে, কাছে যাওয়ার সুযোগ লাভ করবে না। এক নম্বরে হচ্ছে বাচাল, যে কথা বলতেই থাকে, অনর্থক কথা বলে, প্রয়োজন নেই তারপরে কথা বলতে থাকে। আরেকজন হচ্ছে ধৃষ্ট, নির্লজ্জ ব্যক্তি। আর তৃতীয়জন হচ্ছে যে ব্যক্তি অহংকারে মত্ত থাকে, অহংকারী কথা বলে, অহংকারী ভাব দেখায়, এইসব লোকেরা। সুতরাং আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি দুনিয়া এবং আখেরাতে যদি নাজাত পেতে চান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শের অনুসারী আপনাকে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মেনে চলতে হবে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, মান নাজাত, কিসের মধ্যে নাজাত রয়েছে? ক্বালা আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে সংযত রাখো, কন্ট্রোল করো। ওয়ালিয়াসাকা বাইতুক, আর তোমার বাড়িটা যেন প্রশস্ত হয়। ওয়াবকি আলা খাতিয়াতিক, আর তোমার গুনাহের জন্য তুমি ক্রন্দন করো, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। প্রথমটা বললেন যে তোমার জবানকে তুমি সংযত রাখো, কন্ট্রোল করো। দ্বিতীয়টা বললেন তোমার বাড়িকে তুমি প্রশস্ত বানাও, তোমার বাড়িটা যেন প্রশস্ত হয়ে যায়। প্রশস্ত হওয়ার অর্থ হচ্ছে কি? একাকিত্বে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য করো। এটি হচ্ছে বাড়িকে প্রশস্ত করা। আপনি বাড়িকেই ধারণ করে রাখুন ফিতনা থেকে বাঁচার জন্যে। বাড়িতে অবস্থান করুন, একাকিত্বে আল্লাহর ইবাদত করুন, তাহাজ্জুদ গুজার হন। যদি সক্ষম হন তাহলে আল্লাহর আনুগত্য করুন, তাহলে বাড়ি প্রশস্ত হবে। আরেকটি অর্থ হচ্ছে, আল্লাহ আপনাকে আমাকে যে নেয়ামত দান করেছেন, একটু মাথা গোজার ঠাঁই আছে, স্ত্রী আছে, ছেলে সন্তানরা আছে, তাতেই যদি আমরা সন্তুষ্ট থাকি, সন্তুষ্ট হই, তাহলে আমরা আমাদের বাড়িকে প্রশস্ত করতে সক্ষম হলাম। ভুল করলে, গুনাহ করলে আমাদেরকে কাঁদতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিলেন। তিরমিজির মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আসবাহা ইবনু আদম, আদম সন্তান যখন সকাল করে, ফাইন্নাল আদা কুল্লাহা তুকাফিরুল লিসানা তাদুল্লু ওয়া তাখদাউ লাহু, এই শরীরের প্রত্যেকটা অঙ্গ, আদম সন্তান যখন সকাল করে, এই শরীরের প্রত্যেকটা অঙ্গ বিনয়ের সাথে, বিনীতভাবে এই জবানকে সম্বোধন করে বলে যে তুমি আল্লাহকে ভয় করো আমাদের মাঝে। প্রত্যেকটা অঙ্গ এই জবানকে প্রত্যেক দিন সকালে বলে যে তুমি তোমার এই জবানকে, তুমি তোমাকে আমাদের মাঝে সংযত রাখো, তুমি আল্লাহকে ভয় করো, এ কথা বলতে থাকে। ফাইন্নামা নাহনু বিকা, কেননা আমরা তোমার সঙ্গী, তোমার সাথে আছি। তুমি যদি সোজা সরল পথে চলো, তাহলে আমরা সোজা সরল পথে চলতে সক্ষম হব। আর তুমি যদি বাঁকা পথে চলো, বাঁকা পথ বেছে নাও হে জবান, তাহলে কিন্তু আমরা বাঁকা পথে চলব। এভাবে প্রত্যেক দিন প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ জবানকে উদ্দেশ্য করে কথা বলে যে তুমি আল্লাহকে ভয় করো আমাদের মাঝে, তুমি সঠিকভাবে থাকো, সঠিক পথ অবলম্বন করো, তাহলে আমরা সঠিক পথে চলতে পারবো। আর তুমি বক্রপথ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, তাহলে আমরা বক্রপথ থেকে, বাঁকা পথ থেকে আমরা নিরাপদে থাকতে সক্ষম হব, বাঁচতে পারবো। তিরমিজির মধ্যে মুআয রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ওয়াইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু, আমরা যেসব কথা বলি, এই কথাগুলোর কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? মুআয রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন রাখলেন। মুআয রাদিয়াল্লাহু আনহু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বললেন, ফাকুলাতকা উম্মুকা ইয়া মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এটি আরবদের একটা পরিভাষা। ওয়াহাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা উজুহিহিম ওয়া আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, হে মুআয, মানুষকে মুখের ভরে অথবা নাকের ওপর উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর বেশিরভাগ কারণ হচ্ছে এই জবানের উপার্জন। এই জবানের কারণেই মানুষ বেশিরভাগ নাকের ভরে আর মুখের ভরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সুতরাং আমরা যেমনিভাবে এই জবানকে সংযত রাখবো, অনুরূপভাবে আমাদের হাতকেও সংযত রাখতে হবে, কোনো মুসলিমকে যাতে আমরা কষ্ট দেওয়ার কারণ না হই। ভুল তাদের মাঝে আছে, তারা করেছে, আমাদের মাঝে ভুল নেই, এটি কিন্তু ঠিক নয়। প্রত্যেকের মাঝেই ভুল আছে। আপনি আরেকজনের ভুল ধরার জন্য এত উদ্গ্রীব কেন এত আপনি নিজেকে ব্যস্ত করেন? কেন আপনি এত আবেগ প্রবণ হন? মোটেই গ্রহণযোগ্য না। এই আবেগ ঘৃণিত। রাগ হয়েছে আপনার, আপনি আপনার রাগকে কন্ট্রোল করুন, এর ফজিলত আপনি লাভ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আন ফিদাহু দাআহু আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা আলা রুউসিল খালায়েক ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউখায়্যিরাহু মিনাল হুরি মা শা। আপনার রাগ উঠেছে, আপনি যদি এই রাগকে প্রয়োগ করতে সক্ষম হওয়া সত্ত্বেও, রাগ উঠেছে, রাগ প্রয়োগ করতে আপনি সক্ষম,
প্রয়োগ করতে সক্ষম হওয়া সত্ত্বেও যদি আপনি সংযত হয়ে যান, আপনি রাগ থামিয়ে নিতে সক্ষম হন, তাহলে কিয়ামতের দিন সকল সৃষ্টির সামনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বাধীনতা দিবেন। এই হরিণদের মধ্যে থেকে যাকে বেছে নেওয়ার ইচ্ছা আপনার হবে তাকে বেছে নেওয়ার স্বাধীনতা দেবেন। সুতরাং আপনি কেন আরেকজনের কারণে নিজে এ ধরনের আবেগপ্রবণ হয়ে রাগ প্রয়োগ করবেন? এটা রাগ প্রয়োগ করা। আপনি কিছু আক্রমণাত্মক লিখে ফেললেন, বলে ফেললেন, এটি রাগ প্রয়োগ করা। এটা থেকে বেঁচে থাকতে হবে। এ হাদিস আবু দাউদের 4777 আর তিরমিজির 2021 নম্বরে বর্ণিত হয়েছে। আমাদেরকে দোয়া করতে হবে, সেই দোয়া যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ, হে আল্লাহ আমি আমার এই কানের মন্দ থেকে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি, এই চোখের মন্দ থেকে তোমার নিকটে অর্থাৎ গুনাহ থেকে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি, এই জবানের গুনাহ থেকে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি, এই অন্তরের গুনাহ থেকে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি, আমার এই গুপ্ত অঙ্গের গুনাহ থেকে খারাপি থেকে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। সুতরাং আমরাও যেন দোয়া করি। এই জবান অনেক কিছু গুনাহ করে। এই হাদিস তিরমিজির 3490 নম্বরে বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি কিভাবে নিরাপদে থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হাদিসের মধ্যে বলেছেন। ইন্নাকা লান, মুআদ রাদিয়াল্লাহু আনহু উদ্দেশ্য করে বললেন, হে মুআদ, ইন্নাকা লান তাযালা সালিমান মা সাকাত্তা, তুমি সর্বদা নিরাপদে থাকবে যে পর্যন্ত তুমি চুপ থাকবে। যে পর্যন্ত তুমি চুপ থাকবে সে পর্যন্ত তুমি নিরাপদে থাকবে। ফায়দা তাকাল্লামতা কুতিবা লাকা ওয়া আলাইকা, আর যখন তুমি কথা বলে ফেলবে তখন সেটি তোমার পক্ষেও যেতে পারে, আবার তোমার বিপক্ষেও যেতে পারে। তোমার পক্ষে হয়তো ভালো কথা হলে নেকি লেখা হবে, আর যদি মন্দ হয় তাহলে গুনাহ লেখা হবে। সুতরাং তুমি নিরাপদে থাকতে চাইলে, সর্বদা তুমি যদি নিরাপদে থাকতে চাও তাহলে চুপ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, জবানের এই বিপদগুলো বিভিন্ন ধরনের। আমরা যেগুলো ইতিমধ্যেই কিছু জেনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আফালা উখবিরুকুম বিশিরারিকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না তোমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিদের সম্পর্কে? যারা তোমাদের মাঝে সবচাইতে বেশি নিকৃষ্ট, তাদের সম্পর্কে কি আমি সংবাদ দিব না? সাহাবীরা হাসূচক উত্তর দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা চুগলখড়ি করে বেড়ায়, বন্ধুদের মধ্যে বিবাদ সৃষ্টি করে এবং পুণ্যবান লোকদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, এরা হচ্ছে সবচাইতে সমাজের মধ্যে, মানুষের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী, মুমিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না। মুমিন কখনো দোষারোপকারী এবং নিন্দাকারী হতে পারে না আরেক মুমিনকে। ত্রুটি তাকে সে করেছে, ঠিক আছে, কিন্তু আপনি তাকে মানুষের সামনে বেইজ্জত করছেন, তাকে অসম্মানিত করছেন, অথচ সেও একজন ভালো কিছু, ভালো মানুষ, ভালো আলেম। কেন আপনি কি মুমিনদের কাতারে নিজেকে রাখতে পারলেন? ভালো মুমিনদের কাতারে রাখতে পারলেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন, মুমিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অভিসম্পদকারী হতে পারে না, এবং অশ্লীল কাজ করতে পারে না, এবং কটুভাষীও হতে পারে না। তা আপনি কটু ভাষা লিখে ফেলছেন কেন? একটু সতর্ক হওয়ার চেষ্টা করুন। যারাই অন্যদেরকে অভিসম্পদকারী হবে তারা কিয়ামতের দিন সাক্ষ্যদানকারীদের অন্তর্ভুক্ত হতে পারবে না, কিয়ামতের দিন সুপারিশকারীদের অন্তর্ভুক্ত হতে পারবে না, তারা সুপারিশ করবে না, পারবে না। অনেক মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার সুযোগ দিবেন, সাক্ষ্য দান করার সুযোগ দান করবেন, কিন্তু আপনি অন্যকে অভিসম্পদ করছেন, আপনি এই সাক্ষ্যদানকারী এবং সুপারিশকারীদের অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন না। অথচ আপনার সুযোগ ছিল যদি আপনি অন্যদেরকে অভিসম্পদ না করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন,
ওয়াল্লাহিল্লাযী আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া মা শাইইন আহওয়াদু ইলা তুলিল সিজনি মিন লিসান। এই জবানের চাইতে বেশি দীর্ঘ জেলখানার আর কোনো কিছুর ক্ষেত্রে প্রয়োজন নেই। এই জবানের জন্যে, আমাদের জবানের জন্যে জেলখানার প্রয়োজন আছে। এই জবানকে আটকে রাখতে হবে, এই কথা বুঝালেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই জবানকে আমরা যাতে জেলখানা বানাতে পারি, সংযত রাখতে পারি, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। ইমাম তাউস রাহিমাহুল্লাহ বলছেন, লিসানি সুবউন ইন আরসালতুহু আকালানি। এই জবান হচ্ছে হিংস্র প্রাণী। জবান হচ্ছে হিংস্র প্রাণী। আমি যদি এই জবানকে ঢিল দিয়ে দেই তাহলে এই জবান আমাকে খেয়ে ফেলবে। হিংস্র প্রাণীর মতো হচ্ছে এই জবান। অনুরূপভাবে আমাদের হাতগুলো বর্তমানে এই হিংস্র প্রাণীতে রূপান্তরিত হয়েছে। এই হাতকে সংযত রাখতে হবে। হাত দিয়ে এমন কোনো কিছু লেখা যাবে না যে আরেকজন মুসলিমের উপরে আঘাত করছি। আপনি আপনার আমার নিজের দিকে আমরা তাকাবো, আমরা আমাদের নিজের দিক থেকে তাকাবো, কতটুকু ইসলাম অনুযায়ী আমরা চলতে পারছি, কতটুকু ইসলাম মেনে চলছি, আমাদের চরিত্রটা কতটুকু ভালো, কতটুকু দিনের ওপরে আমরা নিজেদেরকে পরিচালিত করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জবান এবং হাতকে সংযত রাখার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, দুটি ছোট্ট কথা। একটি হচ্ছে, আপনারা অনেক আগেই শুনেছেন আমরা ডন চেম্বারে মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য জায়গা কিনেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা এই জায়গায় বিন্ডিল করার অনুমতি লাভ করেছি, আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে আমরা অনেক আগেই আশাবাদী ছিলাম। যাই হোক, আল্লাহ যখন লিখে রেখেছেন তখনই সেটা আমরা লাভ করেছি। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা ইনশাআল্লাহ দ্রুত হয়তো বা কাজ শুরু করতেও পারব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এরপরে যারা আপনারা মাদ্রাসাতুল মাদানিয়াতুল বানাত, আমাদের মেয়েদের যে মাদ্রাসা আছে, এখানে ছাত্রী ভর্তি করতে চান, আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ। اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. يا حي يا قيوم برحمتك نستغيث. হে আল্লাহ, আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। হে আল্লাহ, আমাদের মাঝে অনেকে বিপদগ্রস্ত আছে, আল্লাহ তুমি তাদেরকে বিপদ মুক্ত করো। হে আল্লাহ, যারা এই পৃথিবীর যে ভূখণ্ডে আল্লাহর পথে তোমার পথে জিহাদ করছে, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। হে আল্লাহ, তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্যে এই পৃথিবীতে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে আরও শক্তি দান করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। اللهم أيد المجاهدين في سوريا وفلسطين. اللهم أيدهم بتأييدك يا رب العالمين. اللهم أيدهم بتأييدك يا رب العالمين. يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروه على وافر نعمه يزدكم ولذكر الله أكبر. والله يعلم ما تصنعون.